বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই মহব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। কবরের খবর যদি মানুষ জানিত গরবারি সারিয়ারে সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হরে সাদ্দাত জান্নাত বানাইলো হরে সাদ্দাত জান্নাত বানাইলো হরে মনের মতন সাজাইলো হরে সাদ্দাত জান্নাত বানাইলো হরে মনের মতন সাজাইলো হরে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দ হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা এমন একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি যেই জায়গাটা হলো জান্নাতের ফুল বাগিচা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহ রাসূল বলেছেন বাজার, আর সবচেয়ে ভালো জান্নাতের জায়গা যেটা সেটা হচ্ছে মসজিদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি, বসতে পেরেছি,
আল্লাহ সময় সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, এজন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে সমস্ত কাজের মধ্য দিয়ে আমরা খুশি রাখবো কাকে? তিনি কে? আল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে যখন গুনার কাজ করেন তখন খুশি থাকে কে? ফজর যখন ফজরের নামাজ পড়েন না, ঘুমাই থাকেন, খুশি থাকে কে? আসরের নামাজের আজান হবে আজকে, এরপরে যদি বাঁকা দিয়ে বইয়ে থাকেন রাস্তার মাঝখানে, খুশি হয় কে? কারণ একটাই, শয়তান নামাজ পড়ে নাই, আদমরে সেজদা দেয় না, এজন্য হয়েছে শয়তান। কি হয়েছে? কিন্তু আসলে শয়তান ছিল। তামাম বিশ্বজাহানের আমাদের আলেম যদি, আলেমের এলেম আর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তার চেয়েও বেশি ভারী হয়ে যাবে শয়তানের আমল যে ছিল, আর এলেম আর আমল শয়তান হওয়ার আগে তাও তার চেয়ে ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু কারণে আল্লাহর কথা শুনে নাই, সিজদা দেয় না, এই জন্য কি হয়েছে? সে শয়তান। সূরা বাকারা আয়াত নাম্বার 34। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। বলেছিলাম আমি ফেরেশতাদেরকে, তোমরা সবাই আদমের সম্মান দাও, সিজদা দাও, সবাই দিল ইল্লা ইবলিস। একমাত্র দেয় নাই কে? শয়তানে। নামাজ যারা না পড়ে তারা কোন দলের লোক? আপনি কি শয়তানের দলে থাকবেন না আল্লাহ রসুলের দলে থাকবেন? কথা ভালো করে বুঝবেন। আপনি মুসলিম মুখে নাম বললে হবে না। আমাদের মাঝখানে শয়তান আছে, মুনাফিক আছে, কাফের আছে, সব ধরনের মানুষ আছে। আছে না নাই? একজন মুসলমান চুল কাটলে কেসি নিয়ে তারে কি ডাকা হয়? কথা কয় না, কি ডাকা হয়? জুতা সেলাই করলে তাকে কি ডাকা হয়? কেন? সে কি মুসি? সে তো মুসলমান। তার কাজ, তার স্বভাব চরিত্রই প্রমাণ করে যে সে কি। এজন্য আমাদেরকে শয়তানের দলে যেন না যায়, এটা চিহ্নিত করে রাখতে হবে আমাদেরকে। এর থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু তাই না, আরও একটা উদাহরণ দিলে আরও সুন্দর করে বুঝবেন। এইখানে নৌকার প্রতীক লাগানো থাকলে সে কোন দলের লোক? কথা কয় না। কোন দল? আওয়ামী লীগ। কথা কয় না কেন? আর এইখানে দানের শীষ থাকলে, এইখানে দাড়িপাল্লা থাকলে, কথা আস্তে আস্তে ভয় হারে নাকি? ভয় নাই বেশি, এটা কন জোরে কর, সমস্যা। জামাত। আচ্ছা, তাহলে এইখানে দাড়িপাল্লা থাকলে জামাত হইল কা? ও তো আমার ভাই। উনি দানের শীষ থাকলে বিএনপি হইল কেন? এ তো আমার চাচা। কি? কথা কয় না কেন? এক একটা কাজে এক একটা দল বংশের পরিচয় আসে। নামাজ পড়ে নাই শয়তান। এখন যারা নামাজ পড়ি না, তাহলে কার দলে? আপনারাই বলেন, কার দল? এই শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে থাকবেন? তাহলে হিটকি দিয়ে বসে থাকেন। আমি তো দেখি বহুত টুপি মাথায় দিয়েও চায়ের দোকানে, এই জায়গায় সেজে, আমাকে এলাকায় নাই অবশ্য, মনে হয় বেশি একটা, বিভিন্ন জায়গায় আমি দেখি। এইগুলা বন্ধ করা দরকার। নাই নবীজির এই 12ই রবিউল আউয়াল লালন পালন করে কোনো লাভ নাই। নবীর আদর্শ বাস্তবায়ন করেন আমলে, একলাখে, চরিত্রে, দাড়িতে, টুপিতে, মাথায়, আমলে, কথায়, সব জায়গায়। দরকার আছে না নাই? নবীর আদর্শের খবর নাই, বস্ত্রান্তে জিলাপি আর বিরিয়ানি বানাইয়া সবাই পাক মাইরে খায়। এটা কি নবীর ভালোবাসা? সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতখানা তেলাওয়াত করেছি, এর একখানা হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা সহি শুদ্ধভাবে আমাকে বলার, আমল করার এবং আপনাদেরকেও শোনার, বোঝার, আমল করার তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। আপনাদের ওইদিকে মনোযোগ, এদিক তাকান, অ্যাটেনশন টু মি, আমার দিকে তাকান। যে আয়াতখানা তেলাওয়াত করেছি 4 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 31, সূরাতুল আল ইমরান। আল্লাহ এখানে কে বলছে শুনুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি আপনার উম্মতবাসীদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলের অনুসরণ করো। বলুন আলহামদুলিল্লাহ। মাইকটা ভালো হয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরকম মাইক হইলে আমার কোরআন ঠান্ডা হয়। তো কথা তো বলে না মঞ্চে, তাই বুঝবে না পাবলিক। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা সবাই কার ভালোবাসা চাই? কথা বলেন আমার সাথে, কত কাকে ভালোবাসতে চাই? যে সকল ক্ষমতার অধিকারী তাকেই তো ভালোবাসা দরকার, তাহলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, বাইজিদ ভাই যখন ক্ষমতায় ছিল তাকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়, আশায় দৌড়েছি সবাই, ঠিক কিনা বলেন? আশরাফ ভাই যখন ক্ষমতায় ছিল তাকে ভালোবাসলে সব পাবো, আশায় বাসা বাঁধছিলাম, দৌড়েছিলাম, ঠিক না ঠিক বলেন? এটাই স্বাভাবিক, যেখানে ক্ষমতা আছে সেইখানেই অনেক কিছু পাওয়া যায়। তাই সব ক্ষমতার মালিককে ওই আল্লাহ দেখেন ভালোবাসার অফার দিয়েছে। দুনিয়ার কোনো এমপি মিনিস্টার যদি অফার দিত, আমি দোস্ত বানাবো, এমন একটা কে কে আসো আমার কাছে আসো, সব পাইয়ে যাবো, কি?
তা কইতে থানা আমার হয়ে যাবে, বাড়ি আমার হয়ে যাবে, গাড়ি আমার হয়ে যাবে, কাপড় আর জামা পরার সুযোগ থাকতে না, এক পায়ে দিত তো, ঠিক না বেরিয়ে করে। এখন আল্লাহ অফার দেশে কে? ভালোবাসা আল্লাহর সাথে তো আমরা করতে চাই না, আমরা শয়তানের সাথে করি। আল্লাহ বলে, হে রাসূল আপনি জানাইয়ে দেন আমারে ভালোবাসতে চাই কারা কারা। আমরা চাই তো আল্লাহকে ভালোবাসতে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও হে রাসূল জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সবাই আমার রাসূলের আদর্শগুলো মেনে নাও। কার আদর্শ? রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলকে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আরো একটা কথা জানাইয়া দেন, যদি আমি আপনাকে অনুসরণ করতে পারে, ভালোবাসতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ মুজারের সিগার অর্থ হয় দুইটা। তাহলে আজকে থেকে যদি ভালোবাসতে আপনাকে শুরু করে, আপনার আদর্শগুলো বাস্তব জীবনে আমল করতে শুরু করে, নিয়ত করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে ওই বান্দা বান্দিগুলারে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ, কি সুন্দর সিগা লাগাইছে, যেখানে প্রেজেন্ট আছে ফিউচারও আছে। মুজারের সিগা আরবিতে বলে যে যদি আল্লাহ শর্ত লাগাইছে, যদি ভালোবাসতে রসুলকে শুরু করে আজকে থেকে কেউ নিয়ত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আজকে থেকে আরে ভালোবাসতে শুরু করবো। এখন রসুলের অনুসরণ কি? রসুলের অনুসরণ কি খালি জেলাবি আর আমির বছর অন্তে একবার? রসুলের অনুসরণ অনুকরণ আমরা এটাই বুঝি, একটা গরুর বাচ্চা যখন জন্ম নেয়, খাল পাড়াইয়া ওই পারে যদি নদী ডাঙ্গাইয়া বা খাল ডাঙ্গাইয়া যাওয়া লাগে, মা যদি সাঁতার দেয়, বাচ্চা কি লগে যায় না পিছে খাড়াই থাকে? একটু দেখে, দিক দিক তাকায়, তারপর চিন্তা করে মারে 1 লাখ। কি ঠিক না ঠিক বলে? এটা হচ্ছে মায়ের অনুসরণ। মা যেদিকে যায় বাচ্চাও সেই দিকে যায়। মা কাটা বনে ঢুকছে ঘাস খাইতে, বাচ্চা দাঁড়াই থাকে না, ঢুকে পড়ে। এটার নাম অনুসরণ অনুকরণ, এটার নাম ভালোবাসা, মায়ের ভালোবাসা। আমরা রসুলকে ভালোবাসি প্রমাণ হবে তখন যেই সুন্নাত পালন করা সহজ সেটাও করব, যেই সুন্নাতগুলো পালন করা কঠিন সেটাও আমি পালন করব। তাহলে রসুলের অনুসরণ অনুকরণ হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই রসুল দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখা কি কেউ রাগ করবেন না। কথাগুলো শোনার পর তওবা করার দরকার, আমল করার দরকার, কিন্তু রাগ করলে কোনো লাভ আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ শুরু করো। রসুল কি করছে? দাঁড়িয়ে রাখছে, টুপি করছে, বলছে মোজ খাটো করো, দাড়ি লম্বা করো। এখন আমরা মোজ লম্বা করি, দাড়ি খাটো করি, তাহলে রসুল অনুসরণ হইল? তাহলে এই জেলাপি আর আমিরকে দিয়ে বাসরান্তে রবিউল আউয়ালের কোনো দাম আছে? আমি বললাম মাকে খুব ভালোবাসি, সকাল বিকাল চুমা দিই, মায়ের খাবার দিই না, ওষুধ হইলে ডাক্তার দেখাবো না, ওষুধ খাওয়াবো না, এটা কি মায়ের ভালোবাসা? আমি ভালোবাসেন, চুমা দেন, এরও দরকার নাই। যদি দৌড় দেন মায় অসুস্থ হইলে সবাই লইয়া হাসপাতালে, সবাই ঔষধ খাওয়ান, তাহলে এলাকাবাসী বলবে এরে কয় মা প্রিয় ছেলে। ঠিক না বেরিক বলেন? আপনার বলার দরকার নেই, আপনার চুমা দেওয়ার দরকার নাই। তবে আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা তো আমার চেহারা দেখলে প্রমাণ হবে, আমি রসুলের আশেক, আমার কথায় কাজে প্রমাণ হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ বলেন তাহলে আমি ভালোবাসতে শুরু করব। আরো একটা সুসংবাদ দিয়ে দেন, যখনই আমি ভালোবাসতে শুরু করব, ওই রসুলের আশেক যখনই হয়ে যাইবে, আয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তখন রসুলের আদর্শ পালন করার দরকার আছে না নাই? সেইটাই, এই পুরো মাসটাই আমরা রসুলের আদর্শ নিয়ে কথা বলবো। কেক কাটা আর মিছিলের মধ্য দিয়া অবৈধভাবে বেদাতি তরিকায় রসুলের জীবন আদর্শ আমরা পালন করব ইনশাআল্লাহ। এখন আসুন, রসুল যে 12ই রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দিকের সময় জন্মগ্রহণ করছে, গত জুমায় বলেছিলাম, রসুল তার জন্মগ্রহণ করছে সোমবার। কোন দিন? সোমবার। প্রতি সোমবার একটা রোজা রাখতো রসুল। এখন সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আপনি সপ্তাহে একটা রোজা রাখেন কেন? তখন সাহাবীদের সামনে বলছে, দেখো এই দিনে আমার জন্ম হয়েছে। কোন দিনে? সোমবার। এই জন্য সপ্তাহে একটা এই খুশির জন্য রোজা রাখি। আল্লাহ আমার জন্ম দুনিয়ায় না দিয়েও তো পারতেন। এই আল্লাহর এই যে রহমত, এর শুকরিয়া আদায় করার জন্য আমি একটা রোজা রাখি। কয়টা রোজা? সপ্তাহে না বছরে? প্রতি সপ্তাহে। কয়টা? কোন দিন? তাহলে আপনারাও যদি জন্মদিন পালন করতে চান রসুলের আদর্শ নিয়া, তাহলে ছেলের জন্মদিন, নাতির জন্মদিন, নিজের জন্মদিন, কলেজের টুকু স্ত্রীর জন্মদিন কোন দিন পালন করা দরকার? যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন। কথা বুঝাইতে পারছেন? সপ্তাহের যেই দিনে আপনি জন্মগ্রহণ করছেন ওই দিনে যদি আপনি রোজা রাখতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন। আর আমরা করি উল্টোটা, কেক কাটিয়া কুফরি তরিকায় খালি ঢুকাই। কি ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল রাখছে রোজা না খাই রয়েছে, আর আমরা খালি খাই। এটা কি রসুলের আদর্শ? আপনারাই বলেন। নো, অবশ্যই না। তাহলে যারা সুন্নাত তরিকায় জন্মদিন পালন করতে চায় তারা যেন এই আমার জন্মদিনে, আপনার জন্মদিনে রোজা রাখতে পারি। কয়টা? কথা কন, কয়টা? আর এখন আসুন, রসুলের যারা মিলাদুন নবী পালন করতে চায়, এদিকে তাকান আমার দিকে ভাই,
তো পুরানা মানুষ আমরা করি কি ওই দিনে এক হাজি জিলাপি আর আমির তিয়ার বিরিয়ানি লইয়া মসজিদে নবীর হইছে না খাইয়া উনি খাইয়া, তাহলে এটা কি রসুলের 12 রবিউল আউয়াল জন্মদিন পালন হইল? বলেন আপনারা। এই জন্য সাবধান, আমরা এই দিনে রোজা রাখার চেষ্টা করব। কি রাখবো? ভুল ভাঙতে হবে আমাদের, আমরা ভুলের মাঝে আছি। দেখবেন যে আল্লাহ বলছেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রসুলকে ভালোবাসতে শুরু করো, আমার রসুলের আদর্শগুলো মেনে নাও। যদি আমার রসুলের জীবন আদর্শটা বাস্তব জীবনে লাগাইতে পারো, আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে ভালোবাসতে শুরু করব। আর ভালো যখন বাসতে শুরু করব, তোমার জীবনের একটা গুনাহ থাকবে না, সব আমি মাফ করে তোমার জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। রসুলের আদর্শে আসেন, খুঁটিনাটি গুনাহ হইলে ইনশাআল্লাহ এই মেম্বারে বসে বললাম, আল্লাহ নিজ গুণে ক্ষমা কইরা চোখ বন্ধ কইরা আপনাদের জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমি বানাই বলছি না। 28 নম্বর পারা তাকার গুণের 9 নম্বর আয়াত, আমায় মিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াদখুলুহু জান্নাতিন তাজরি। আমরা যদি ঈমান মজবুত করতে পারি, নামাজ রোজা করতে পারি, ফাঁক দিয়ে যদি গুনাহ ভুল ত্রুটি মাঝে মাঝে হয়ে যায়, তওবা করি, আল্লাহ ওয়াদা করছে কোরআনে আমাদের ছাড় দিয়া জান্নাত দিয়ে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, গত জুমায় বলতেছিলাম বিশ্ব নবী যখন সুবে সাদিকের সময় জন্ম নিলেন, সাথে সাথে তার আপন চাচা ছিল কয়জন বলছিলাম? তাকান, কয়জন? বাচ্চারা তো নকল করতে পারে খুব, আজকে লেখাপড়া নাই, হাতের দিকে তাকাই নকল করে বলবেন। কয়জন চাচা আপন? 4 জন। নকল বন্ধ করতে হবে, এটা শয়তানের কাজ। কার কাজ? পড়াশোনার চেষ্টা করেন, অন্যের দোষ ত্রুটি খোঁচানোর চেষ্টা করেন না, আসল পড়াশোনা করেন। রসুলের যুগে ইউনিভার্সিটি ছিল না, মাদ্রাসা ছিল না, তারা পড়াশোনা করেছে, আমল করছে, তারা এক একজন মুফাসসির না, মুফতি না, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ঠিক না বেঠিক বলেন? আমল করার চেষ্টা করি, আমরা অন্যের দোষ ত্রুটি না তালাই। সম্মানিত অতিথি 4 জন ছিল আপন চাচা। 1 নম্বরে আবু তালেব, 2 নম্বর ছিল আবু লাহাব, 3 নম্বরে আমির হামজা, 4 নম্বরে আব্বাস। কে ছিল? আব্বাস রাদিয়াল্লাহু। এই 4 জন আপন চাচা। আপনারা অনেকে জানেন না হয়তো আজও, যে আবু জাহেল আপনার ছেলে, আপনার ভাতিজা যদি আপনার ক্ষতি করে রাষ্ট্রীয় আপনার, তাহলে এটা ধৈর্য ধরা যায়? অন্য বাড়ির মানুষ ক্ষতি করলে কিন্তু সেটা মানা যায়, সে আমার রক্তের কিছু না। কিন্তু আবু লাহাব তো রক্তের মানুষ, এ আল্লাহ রসুলকে একাধিকবার গায়ে পাথর মারছে। বলো না নাউজুবিল্লাহ। এই জন্য তার সামনে আল্লাহ একটা আয়াত অখুশি হয়ে নাজিল করছে এবং বলছে ও জাহান্নামে যাইবে খুব শীঘ্রই। সেই সূরাটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা। এই দেখছেন আবু লাহাবেও ওয়া তাব্বা। আমরা এই সূরাটা পড়ি না, অথচ আমরা জানি। যখন বিশ্বনবীর জন্ম, সে দৌড়ে দৌড়িতে সুবে সাদিকের সময় তার কাবা ঘরের সামনে গেছে। আবু লাহাব দেখেই চোখ লাল করছে, এই তোমারে না বলছি বাড়ি থেকে বের হবে না? বলছে এটা পরে বলেন, আগে সুসংবাদ শোনেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে সেটা আবার কি? বলে কি সেটা জানি না। সুবে সাদিকের সময় মা আমিনার গর্ভে যে সন্তানটা ছিল, আপনার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, আমিনার গর্ভে, সেইটা এই মাত্র জন্ম নিয়েছে, আমাদের গট বাতি লাগে না, পুরো আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব আমিও তো সুগ্রাণ পাচ্ছি, তাম বিশ্বে সুগ্রাণ ছড়াই গেছে মুহূর্তের মধ্যে। আবু লাহাব খুশিতে একটা লাভ মায়ের তাকে চিরতরে আজাদ করে দিয়েছে। তার মানে তার জন্মদিনে টাকা পয়সাও আবু লাহাব ইমাম না আনলেও খরচ করছে কি করে নাই? আজকে আমরা যদি রসুলের দোয়ার সানে 20 টাকা ধরা হয়, 50 টাকা টাকা দিয়ে দোয়া মিষ্টি খাবো না, ও মসজিদে যাবো না, আছে না নাই? দেখেন কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তারপর রসুলের জন্মদিন পালন করছে, কি করে নাই? তার টাকা দিয়ে কেনা গোলাম আজাদ করে দিয়েছে। খুশি হয় না, খালি আজাদ করে দিয়েছে। কিন্তু সমস্যা ছিল কি? রসুলের আজাদ না, তার চোখগুলো ছিল টানা টানা, আঁখিগুলা টলটল করতো, ভুরুগুলো ছিল জোড়া বুড়া ভুরু, এবং নাক ছিল টানা টানা, মুখ ছিল ছোট, এবং মুফাসসির কারকরা বলে রসুলের চেহারা এমন ছিল, দুধের ভিতরে আলতা মাখলে যেমন চেহারা হয় তেমন। বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের যে সবাই পাগল ছিল, সে ছিল সাদা আবিয়াদুন, আর আমার মাংস পিণ্ড। সে বলতো আমি কাউরে পরোয়া করি না, মক্কার সমস্ত মানুষ আমি হত্যা করতে পারি। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে একদিন আড়া দিয়েছে, দেখি ও কুস্তিবিদ্যা কত বড়, কে আছে এই জমিনে আল্লাহ রসুলের চেয়ে বড় শক্তি রাখতে পারে। চলো, সাহাবীরা পিছনে পিছনে রওনা দিয়েছে। হায় হায়, রসুল আজ যদি তার সামনে যায়, না জানি কি হয়, কারণ ওই কুস্তিবির রুকানা যারে ধরে অনেক উপরে মাইরা সাইরে দেয়, শেষ। এখন বিশ্বনবী যাইয়া সালাম দিলেন রুকানাকে, এখন বারবার বলে না আমি আগে দেব না, তুমি আগে বকশিন মারো, আমি প্রতিরোধ করবো, তারপর আমি রসুলুল্লাহ মারবো। বলুন না সুবহানাল্লাহ। নবীদের এবং আল্লাহওয়ালাদের নিয়মই এটা, আগে মারবে না, মার খাইবে। এখনো কোরআনের দল মার আগে খায় পরে দেয়, ঠিক না বেটি বলে? আগে তুই দে, আমি দেবো না, কারণ রসুলুল্লাহ যে শরীরে আঘাত করবো ওই শরীরে দেতে পারো না, আপনি আগে দেন।
বলছে তাই তোর গায়ে হাত দেবো কি? তোরে তো মারার জায়গায় আমি পাচ্ছি না, বলো না সুবহানাল্লাহ। তোর গায়ে একটু হাতটা রাইখা দেখি না তুই আমার নবুয়তের হাত কতটা তুই ধৈর্য ধরতে পারো। একটু বিসমিল্লাহ বইলা কাদের মধ্যে যখন হাত রাইখা দিয়েছে সাথে সাথে জমিনের মধ্যে টাস করে পড়ে গেছে, বলো না সুবহানাল্লাহ। জিব্রা বাইরে গেছে লাড্ডুখানা, পাছার মারা আর লাগে নাই। এরপরে আবার আসে, বলো না সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে রসুল হাত দেওয়ার সাথে সাথে এমন আছাড় লাগছে, সাথে সাথে ছাগল যেবারে ভ্যা ভ্যা চিৎকার মারতেছে তেমনি চিৎকার মারতেছে। এবারে রোকানার সব দল বল বলে তুমি না অনেক শক্তিশালী, সব মানুষ মেরে ফেলো। শক্তি কোথায় গেল? রসুলের সামনে তো শক্তি কিছুই দিল না, রসুল তো গুছিয়ে দিল না, তার আগেই তুমি শেষ। ছাগলের মতো গরুর মতো ভ্যা ভ্যা করতেছো। যাই যা কনে জাদু হইতে পারে, আমি কলেমা পড়তে পারবো না, বলো না সুবহানাল্লাহ। ঈমান পাড়া ছাগলের কপালে সিঁদুর লাগে না। বিশ্বনবীর সংবাদ দিল সুহাইবা, আঙ্গুল জাগায় সোমবার দিনে তাকে বিদায় দিলেন, আজাদ করে দিলেন। আব্দুল মুত্তালিব খুশি, চাচা আবু তালেবও খুশি, সবাই খুশিতে বাকবাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট ভাই বোন ছিল না। সন্ধ্যায় গনিয়ে আসলো, দৃশ্য দেখাইছেন। সেই দিনই আমি বুঝছি বড় হলে আপনি একটা কিছু হবেন। বললো সেটা আবার কি বাতিজা? বললো যেদিন আপনি জন্ম নিয়েছিলেন ঘরের সামনে একটা খাটিয়ার মধ্যে যখন শোয়ানো হলো, হঠাৎ দূর থেকে আমি দেখতে পেলাম আসমানের চাঁদটা হুরিশ করে আপনার মাথার উপরে নেমে আসছে। আমি ভয়ে চিৎকার মেরে দৌড় দিলাম যে মোহাম্মদ শেষ হয়ে যাবে এই চাঁদটা গায়ে পড়লে। আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। আবার হুশ ফেরলাম, হুশ ফিরে তাকায় দেখি না, চাঁদ তোমারে আঘাত করে নাই। একবার তোমার মাথার হুকুম দিয়েছিল, ওই আসমানের চাঁদ যাও যাও, আমার মোহাম্মদ যেন একটা বার কাঁদে না, তার কাছে যাই তুমি গান শোনাও আর ডান্স করে তাকে নাচ করে দেখাও। সুবহানাল্লাহ। চাঁদ আমাকে গান ছিল আর পায়ের কাছে যখন গিয়েছিল আমি পা দিয়ে ধরা দিছি ফুটবলের মতো, লাফ দিয়ে হাতের কাছে আসতেছিল, আর আমি হাত দিয়ে আবার যখন নাড়া দিছি আবার লাফ দিয়ে ড্যান্স করে আমার পায়ের কাছে যাইতেছিল। এমনি করে করে আল্লাহ আমাকে বড় করছে, বলুন না সুবহানাল্লাহ। ওই জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই না, 40 হাত কূপ নিচ থেকে পানি তোলা লাগতো রশি দিয়া। আমি যখন কূপের কাছে যাইতাম মরুভূমির মধ্যে, ইহুদি নারীরা সবাই হাস দিত আমার দেখা, বলছে ওই যে আমেনা আসছে, আজকে আর পানি নিতে কষ্ট হবে না। আর সবাই আমাকে জড়াই ধরে রাখতো, মা আমিনা তুমি যাবা না, তুমি যতক্ষণ কূপের কাছে থাকো পানিগুলা কলকলাইয়া কূপের মুখে আইসা তুমি তো আমরা পানি তোমার ঘরে পৌঁছে যেতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে পানি চিনেছে, মাছ চিনেছে, বিড়াল চিনেছে, সবাই চিনেছে, চিনলাম না আমরা হতভাগা মুসলমান উম্মত। আমরা বিশ্বনবীর আদর্শকে আজও বাস্তবায়ন করতে পারি নাই। চেহারায়, সুরতে, আমলে, আকলাকে কোথাও আমাদের নবীর আদর্শ নাই। ঠিক না বেঠিক বলেন? শোনার পর আমল করার, তওবা করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর চলে গেল, বাবাটা বেঁচে থাকতো আব্দুল্লাহর হাত ধরে ধরে ওকাজ মেলায় বাজারে বাজারে ঘুরাইতো, বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার সন্তানরে ঘুরানোর মতো কেউ বেঁচে নাই, আপন কেউ নাই। আজকে আমার স্বামী হারানো বেদনার জন্য আমি মা আমিনা কাঁদতেছি, বলুন না সুবহানাল্লাহ। আমিনা কাঁদতেছে, সাথে সাথে আল্লাহ হামদ দিয়ে জানি। আজকে যারা চাঁদের দেশে যায় বড় কথা বলার সুযোগ নাই। বিশ্বনবী চাঁদের দেশে না আরশে আজিমে চলে গিয়েছিলেন সেই যুগে, বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে যে আবু লাহাব খুশি হয়ে 2টি আঙ্গুল জাগালো, তার এক বন্ধু আবু লাহাব ইন্তেকালের পর দুনিয়া থেকে দেখতে পেল আবু লাহাব জাহান্নামের মধ্যে আছে। কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে ছটফট করতেছে। আগুনের সাথে একবার উপরে যায় একবার নিচে যায়। ডাক দিয়ে বলল, দোস্ত তুই আগুনে কেন জ্বলছিস? তোর চাচা তোর ভাতিজা তো মোহাম্মদ নবী। খুশি হয়ে আমি আমার দাসীকে না গোলাম সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম। ওই প্রতি সোমবার ওই 2টা আঙ্গুল দিয়ে জান্নাতের শরবত বেরিয়ে আসে, আর আমি আবু লাহাব চুষে চুষে খাই, আর আমি একটু জান্নাতের সুগন্ধি খুঁজে পাই, বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে একটু নিষ্কৃতি পাই। শুধু তাই না, একবার বিশ্বনবী স্বপ্নের মধ্যে জান্নাত জাহান্নাম ঘুরতেছেন। নবীদের স্বপ্ন সত্য, কোরআনের আয়াত। আল্লাহ রাসূল ঘুরতেছেন, সাথে সাথে তিনি বললেন, হ্যাঁ ভাতিজা, তোমার আদর্শ জীবনে পালন করি নাই বিধায় আজকে আমি জাহান্নামে জ্বলতেছি। তুমি তো আমার আপন ভাতিজা, তোমাকে কোলে কাকে নিয়ে আমি বড় করছি, বাপ মা ছিল না। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে একটু মুক্তি দেয়, বলুন না সুবহানাল্লাহ। বিপদে পড়লে বোঝা যাবে ঠালার নাম বাবাজি কাকে বলে। এখন তো নিজের ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীন দিয়ে আল্লাহ ছাইরে দিয়েছে কয়েকদিনের জন্য, ঠিক না বেঠিক বলেন? বাপরে গেলেই দেখা যাবে রসুলের সুন্নাত আর রসুলের আদর্শ।
আল্লাহ ডাক দিচ্ছে, নবীজি সাবধান, দুনিয়ার কোনো মুশরিক, দুনিয়ার কোনো জাহান্নামী লোক যাদের শানে আয়াত নাজিল হয়ে যায় লোকটা জাহান্নামী, ওই সমস্ত লোকদের জন্য কোনো নবী তো ভালো, কোনো ইমানদার বান্দাও কবরের ধারে কাছেও যাইয়া দোয়া করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন 11 নম্বর পারা সূরা তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবী হুম আসহাবুল জাহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবী আর ঈমানদারদের জন্য জায়েজ হবে না আইয়াস্তাগফিরু, তাদের জন্য দোয়া করবে। এই কথা সুস্পষ্ট হয়ে যাওয়ার পর যে ওই লোকটা জাহান্নামী, এরপর ওই লোকটার জন্য আর যা দোয়া করা যাইবে না, নিষেধ করছেন কে? কারণ ও যে জাহান্নামী। এই হাতটা এরকম বন্ধ কইরা এক হাত দিয়া ইট মারলে বা ইডাল মারলে অনেক দূরে যাবে? কথা বলেন আপনি, যাবে? কিন্তু এই হাতটা একটু লাড়া দিতে হবে, দৌড় দিতে হবে। ঠিক না ঠিক বলেন? কারণ রসুলকে যখন পাথর নিক্ষেপ করছে তখন এই হাত দিয়ে মারছে, কিন্তু এই হাতও কাজ করছে, বাম হাতে কাজ করছে। কি করছে? শক্তি যোগাইছে। আপনি বাম হাত বাইন্ধে রেখে এক হাত দিয়ে তুই জাহান্নামে যাবি খুব শীঘ্রই, আর তোর স্ত্রীও খেজুর গাছের রশি ফাঁস লাগাইয়ে মরবে, দুনিয়া থেকে কয়েকদিনের মধ্যে জাহান্নামে চলে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। ঠিক তাই হয়েছে। কয়েকদিন পরে আবুল হাবের প্লেগ রোগ হয়েছে। প্লেগ রোগ মানুষ পচলে গন্ধ বুঝেন, ঘরে কেউ রাখতে দেয় না, নামাইতেছে উঠানে, উঠান থেকে সারা বাড়ির মানুষ খেজুর গাছের যখন বাঁধছে ওই মরুভূমির দিয়ে কেমন জানে ফসকিয়া এই আড়াটা পড়ে গেছে মাথায় দিয়ে, আর ওই যে বান্ডার মধ্যে গেড়ি ঢুকে গেছে, গেড়ি ঢুকে যাইয়া ফাঁস পড়ছে ওইদিকে দুল্লে পড়ছে যাইয়া আপনার ওই যে আড়া, আর এইদিকে মানুষ শেষ করছি। শেষ পর্যন্ত ওইখানে ফাঁস লাগাইয়া তার স্ত্রীও দুনিয়া থেকে বিদায়। জি সময় তো শুধু শেষ করছি। এই আলোচনা এই পুরো মাসই হবে। এই আলোচনা আমার মায়ের নামে একটা ছোট মানে যারা এখানে মুসলিম উপস্থিত হয়েছে, এখানে সিনিয়র লোক আছে, আমাদের ভাই প্রফেসর আছেন, আজিজ আছেন, টিচার আছেন, আমাদের আমার বড় ভাই হানিফ আজিজেরা আছেন, জামান্না ভাই আছেন। 1973 সালে শীতের সময় তখন আমাদের বাড়িতে রক্ষী বেরিয়ে অ্যাটাক করে। ওইদিকে এসে যে আমাকে পায় ওই রাত্রে আমাকে বের করে আল্লাহ রহমান মায়ের দোয়া বাবার দোয়া ছেড়েছি। এরপরে আমি এখান থেকে চলে যাই বিভিন্ন এলাকায়, খুলনা, রাজশাহী,